আজকের টপিক হচ্ছে প্রেগনেন্সি এবং হাড়ের কন্ডিশন। ডাজ প্রেগনেন্সি এফেক্ট আওয়ার বোনস? এই প্রশ্নটি অনেকেই করে থাকেন আমাদের। ডিরেক্টলি না হলেও আমরা শুনতে পাই আজকাল যে এই কন্ডিশনে আমরা কি খাবো, কীভাবে আমাদের হাড় এবং মাসেলস আমরা হেলদি রাখতে পারি, কারণ প্রেগনেন্সি একটা যতই হোক বডির স্ট্রেস কন্ডিশন। তাহলে এটা নিয়ে আমরা একটু ডিসকাস করে নিই। Definitely, pregnancy is a condition of stress for the body, and it definitely affects our bones. It definitely will affect our muscles. It will affect our bone mineral density. It will affect our bone mass. তো এই ক্ষেত্রে আমরা কি করি? আমরা সবসময় বলি একটা হেলদি ডায়েট ফলো করতে, যাতে প্রচুর ভিটামিনস, মিনারেলস এবং ক্যালসিয়াম থাকে। কারণ যখন একটি ফিটাস বা বেবি ডেভেলপ করছে, তখন ওদেরও একটা ফুড স্টোরেজ বা নিউট্রিশনের ব্যাপার থাকে, তো যেটা প্ল্যাসেন্টা দিয়ে ফিটাস অবধি পৌঁছে যায়। তো এইটার জন্য কি হয়, আমাদের অনেক সময় মায়ের বডি স্টোরস অফ ক্যালসিয়াম বা স্টোরড ভিটামিন বা মিনারেল যেটা আছে, এইটার লেভেলসগুলো রিডিউসড হয়ে যায়। তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে, ধরুন বোনে ব্যথা হচ্ছে, বডি এক্স হচ্ছে, পেন দেখা দিচ্ছে, মাসেল ক্র্যাম্প হচ্ছে, তখন কিন্তু আপনাদের একজন অর্থোপেডিশিয়ানের কাছে ভিজিট করতে হবে, গাইনোকোলজিস্টের সাথে সাথে দিয়ে অর্থোপেডিশিয়ানের থেকে আপনাদের একটা পরামর্শ নিতে হবে, নিয়ে দেখতে হবে যে কিভাবে আমাদের বডি ক্যালসিয়াম লেভেলগুলো আবার নর্মাল পর্যায়ে পৌঁছে দেওয়া যায়, যাতে ডিপ্লিটেড পর্যায়ে আর না থাকে সেগুলো। তাহলে কি করবেন? খাবার দিকে নজর দেবেন, জাঙ্ক ফুড খাবেন না, এবং ভালো করে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন বা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন নেবেন। তো ইয়েস, দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন ইজ pregnancy will definitely affect the bone and the muscles.